চলুন আজ একটা দারুণ হার্ট ওয়ার্মিং গল্প শোনা যাক, যা আসলে অভিযান আর আবিষ্কারের এক অন্যরকম মানে আমাদের সামনে তুলে ধরবে। শুরু করা যাক চার ভাইয়ের স্বপ্নের অভিযানের এই কাহিনী। আচ্ছা, শুরুতেই একটা প্রশ্ন। গুপ্তধন, এই শব্দটা শুনলে আমাদের মাথায় ঠিক কিসের ছবি ভেসে ওঠে বলুন তো? অনেক সোনাদানা, হিরে জহরাত, তাই না? কিন্তু সত্যিকারের গুপ্তধন কি আসলেই ওগুলোই? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের গল্পের মূল কেন্দ্রবিন্দু। গল্পটা শুরু হচ্ছে একদম শান্ত, ছবির মতো একটা ছোট্ট শহরে। আর সেখানেই থাকত চার ভাই, যাদের একে অপরের জন্য ভালোবাসাটাই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। আসুন তাদের সাথে একটু পরিচিত হয়ে নেওয়া যাক। আর এই চার ভাই প্রত্যেকে ছিল একে অপরের থেকে একদম আলাদা, মানে যাকে বলে একেবারে চার রকম। যেমন ধরুন প্রিয়াংশু সবচেয়ে বড়, খুব দায়িত্ববান আর বুদ্ধিমান। তারপর নীলাংশু, যে ছিল বেশ শান্ত আর সবসময় চিন্তা ভাবনা করে কাজ করত। প্রিয়ম ছিল একেবারে যাকে বলে ফুল অফ এনার্জি আর দুষ্টুমিতে ভরা। আর সবার ছোট প্রীতেশ, তার হাসি খুশি মুখটা দেখলেই সবার মন ভালো হয়ে যেত। চারজন চার ধরনের হলেও তাদের মধ্যেকার বোঝাপড়াটা ছিল অসাধারণ। বেশ তো চলছিল ওদের দিনগুলো, কিন্তু হঠাৎ করেই একদিন ওদের সাধারণ জীবনে একটা দারুণ মোড় এলো। একটা অপ্রত্যাশিত আবিষ্কার ওদেরকে একটা নতুন অভিযানের দিকে নিয়ে গেল। ভাবা যায়, একটা সাধারণ অলস বিকেল, চার ভাই মিলে হয়তো পুরনো জিনিসপত্র নাড়াচাড়া করছিল, আর তখনই একটা পুরনো আলমারির ভেতর থেকে এমন কিছু একটা বেরোলো যা ওদের উত্তেজনা এক ধাক্কায় বাড়িয়ে দিল। আর কে বলবে কথাটা? অবশ্যই দলের সবচেয়ে চঞ্চল যে প্রিয়াম। ও তো একেবারে চেঁচিয়েই উঠল, দেখো, এটা তো একদম গুপ্তধনের মানচিত্রের মতো লাগছে। ব্যাস, এই একটা কথাতেই যেন পুরো পরিবেশটাই পাল্টে গেল। এই যে একটা মানচিত্র হাতে পেল ওরা, তখন ওদের মাথায় কি ঘুরছিল বলুন তো? ওরা কি ভাবছিল যে রাশি রাশি সোনাদানা পাবে, নাকি মণি মুক্তোয় ভরা সিন্দুক? ওদের প্রত্যাশাগুলোই কিন্তু এই যাত্রাকে আরও জমিয়ে তুলেছিল। তো আর দেরি কেন? ওরা ঠিক করে ফেলল, এই মানচিত্রের শেষ পর্যন্ত ওরা যাবেই। আর এভাবেই শুরু হয়ে গেল ওদের সেই রোমাঞ্চকর অভিযান এক অজানা গন্তব্যের দিকে। ওদের যাত্রাপথটা ছিল বেশ সহজ সরল, ঠিক মানচিত্রে যেমনটা বলা ছিল। প্রথমে তো ওরা ম্যাপটা ধরে ধরে এগোতে থাকল। তারপর সেই ম্যাপ ওদেরকে নিয়ে গেল গ্রামের শেষ মাথায় থাকা একটা বিশাল আম গাছের কাছে। আর তারপর শুরু হলো আসল কাজ, গাছের নিচে মাটি খোঁড়া। আর তারপর অবশেষে সেই মুহূর্তটা এলো। মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ করেই ওদের কোদালের ঠং করে একটা শব্দ। হ্যাঁ, গাছের শিকড়ের নিচে সত্যিই কিছু একটা আছে। একটা বাক্স। তখন তো সবার দম বন্ধ হয়ে আসার জোগাড়। বুক ভরা উত্তেজনা নিয়ে খুব সাবধানে ওরা বাক্সটা খুলল। কিন্তু ভেতরে যা ছিল তা দেখে ওরা একেবারে অবাক। সোনা হিরে তো দূরের কথা, ওদের কল্পনার সাথে এর কোনো মিলই ছিল না। বাক্সটার ভেতরে কি ছিল জানেন? একদম সাধারণ কয়েকটা জিনিস। একটা পুরনো ডায়েরি, কয়েকটা রঙিন পেন্সিল আর একটা ভাঁজ করা চিঠি। এই চিঠিটাই ছিল সব কিছুর কেন্দ্রে। আর ঠিক এখানেই গল্পটা একটা অসাধারণ মোড় নেয়। ভাইরা ধীরে ধীরে বুঝতে পারল আসল গুপ্তধনটা কোনো দামি জিনিস নয়, আসল আবিষ্কারটা লুকিয়েছিল ওই চিঠিটার মধ্যেই। চিঠিটাতে খুব সহজ কথায় লেখা ছিল, সত্যিকারের গুপ্তধন হল একতা, ভালোবাসা আর একসাথে স্বপ্ন দেখা। ভাবুন একবার, কত গভীর একটা কথা! এটাই ছিল সেই আসল সম্পদ যা তারা খুঁজছিল। এই লেখাটা পড়ার পর চার ভাই শুধু একবার একে অপরের দিকে তাকালো, আর তারপর হেসে ফেলল। ওদের মুখে কোনো হতাশা ছিল না, ছিল একটা অদ্ভুত শান্তি। ওরা আসলে সেদিন বুঝে গিয়েছিল ওদের নিজেদের বন্ধনটাই পৃথিবীর সবথেকে বড় গুপ্তধন। চারজন ভাই, কিন্তু গুপ্তধন একটাই। কি সেটা? ওদের একতা। সংখ্যায় ওরা চার হলেও আসলে ওদের মনটা ছিল এক। এটাই গল্পের সারমর্ম। তাহলে এই পুরো গল্পটার শেষে এসে আমরা কি পেলাম? এই শেষ কথাটা হয়তো সবথেকে দামি। ভাই মানে শুধু একটা সম্পর্ক নয়, ভাই মানে সাহস, ভালোবাসা আর একসাথে পথ চলা। সত্যি তো, এর থেকে বড় সত্যি আর কি হতে পারে?